বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে একটি অন্যতম বিষয়। এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে এরকম একটি ভালো দিন। আজকে গতকালকে অমাবস্যা শুরু হয়েছে। সে অমাবস্যা এখনো অবধি আমি যখন সেই টাইমে আমি ভিডিও তৈরি করছি আজকে এখনো অবধি সেই অমাবস্যা ছিল স্থগিত। তো এই অমাবস্যার পরে যে সময়টা হয় অন্যতম একটি পাওয়ারফুল সময়। এই সময়টা কাজ করা খুব দ্রুত বেগে ফল পাওয়া যায়। বলতে পারেন যে গুরুজি অমাবস্যা শেষ, আপনি আজকে যদি এটা দেন, এই কথা বলে দেন, আমাদের লাভ কি? আপনাদের লাভ আছে। কি লাভ আছে জানেন? অমাবস্যা এটা শেষ হয়েছে, আবার তো সামনে আসছে, তাই না? আপনাদের জেনে রাখা ভালো যে অমাবস্যার দিন কাজ করা তো আরও দ্রুত কাজ হয়, এবং অমাবস্যার যে পরের দিন বা অমাবস্যা যুক্ত মঙ্গলবার বা শনিবার যদি হয় তো কত দ্রুত কাজ হয়, কত পাওয়ারফুল কাজ হয়। যারা কাজ করেননি তারা বুঝতে পারবেন না, আর যারা কাজ করেছেন তারা তো বুঝেই নেই, জানতেই পারেন। কিন্তু যারা জানেন তারা কখনো আপনাদেরকে বলে না সঠিক নিয়ম মতন। তবে আপনারা বিশেষভাবে শনি মঙ্গলবার যে কাজগুলি করবেন। আর যে বড় ধরনের যাদের কোনো পার্সোনাল কোনো কাজ থাকে, পাওয়ারফুল কোনো প্রাইভেট কাজ কারো থাকে, সে কাজগুলি আপনারা করবেন। সে কাজগুলি অন্য শনিবার মঙ্গলবার করেছেন, কাজগুলি পরিপূর্ণতা হচ্ছে না, এরকম অনেক লোক আছেন। তো তখনই মনে করেন কি এই যন্ত্রে বা এই মন্ত্রে বা এই কিছুতে আমার কাজ হবে না, সম্ভবত এটা ভালো না, তাই না? এটা না, কিন্তু আসলে কি জানেন, এই মন্ত্র যেটা দিয়ে আপনি কাজ করছেন, যে যন্ত্র বা যা কিছু দিয়ে যেটা দিয়ে কাজ করছেন না কেন, সেটা আপনি প্রয়োগ করছেন, আপনার প্রয়োগ বিধিতে ভুল আছে। আপনি এই কাজটি হয়তো অমাবস্যায় করার নিয়ম আছে, আপনি সে অমাবস্যায় করেন নাই। হ্যাঁ, আবার এরকম হয় অনেক কাজ অমাবস্যা যুক্ত মঙ্গলবার, অমাবস্যা যুক্ত শনিবার কাজ করার বিধিবিধান থাকে। এখন অমাবস্যা যুক্ত মঙ্গলবার, যেমন আজকে সারা দিন অমাবস্যা চলে গেছে আজকে, তো যেমন দেখা যাচ্ছে সারাদিন অমাবস্যা গেছে। তো এখন এই যে বিষয়টা, এই যে দিনটা, এই দিনটা অমাবস্যা যুক্ত মঙ্গলবার। এখন এই মঙ্গলবারের হিসাবটা যদি আপনারা সামনে আরেকটা মঙ্গলবার আসে তখন ওই হিসাব ওই মঙ্গলবার করেন এই কাজ, এটা হবে না। এটা হলো অমাবস্যা যুক্ত মঙ্গলবার, আর ওইটা হলো অমাবস্যা যুক্ত অমাবস্যার বাইরে যে মঙ্গলবার হয় সেটা। ঠিক আছে? তো ও মঙ্গলবারও কাজ করা যায়, এই মঙ্গলবারও কাজ করা যায়। তো পাওয়ারফুল কাজ অমাবস্যা যুক্ত মঙ্গলবার হয় বেশিরভাগ। পাওয়ারফুল কাজ অমাবস্যা যুক্ত শনিবার হয় বেশিরভাগ। আবার পাওয়ারফুল কাজ অমাবস্যা যুক্ত পূর্ণিমা পূর্ণিমা যুক্ত মঙ্গলবার, পূর্ণিমা যুক্ত শনিবার, এই কাজগুলি পাওয়ারফুল হয়। তারপর তো মনে করেন আরও বিভিন্ন ধরনের তিথি নক্ষত্রর যে হিসাবগুলি আছে সেটা তো আলাদাই। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আজকে আলোচনা এত করব না। সেই ক্ষেত্রে সেদিকে লক্ষ্য করে আজকে অন্যতম একটি পাওয়ারফুল বশীকরণ আপনাদেরকে দিচ্ছি। একটি পাওয়ারফুল বশীকরণ। আমার বলা নিয়ম মতন কাজটি করতে পারলে কাজটি খুব সহজে আপনারা সাকসেস হতে পারবেন। এই বশীকরণ কাজটি আপনারা সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, স্ত্রী স্বামীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, প্রেমিকা প্রেমিকের ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, সবাই সবার জন্য প্রয়োগ করতে পারবেন। এই কাজটি কিভাবে করবেন? খুব সহজে। আর বিশেষ করে আরেকটি কথা যেটা আমি না বললে আপনারা বুঝতে পারবেন না, সেটি হলো ছোট্ট একটি HM এর ভিতরে আছে। এই ছোট্ট HMটি সকল লোক, এলোপ্যাথিক দোকানের ঔষধ যেমন সকল লোক খেতে পারেন, আর তন্ত্র জগতের সংবিধান, তন্ত্র জগতের তন্ত্র মন্ত্র যন্ত্র যেগুলি আছে না কেন, সব ধরনের মন্ত্র আপনি পড়তে পারেন, পাঠ করতে পারেন, কাজ করতে পারেন। এখানে কোনো দ্বিধা আপত্তি থাকে না। তারপর যাদের দ্বিধা আপত্তি আছে তারা তাদের মতন কাজ করবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব না। যাই হোক, কথা বাড়াবো না, এখানেই ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো অনেক কথা বলে ফেললাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন। কারণ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়।
ছোট্ট একটি যন্ত্র, একটি মাত্র যন্ত্র। আমার বলার নিয়ম মতো এই যন্ত্রটি অঙ্কন করবেন। কোনভাবে অঙ্কন করবেন? এই নকশাটি অঙ্কন করবেন যেই কোনো ভোজ্যপত্রের উপরে, ভোজ্যপত্রের উপরে মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। মেশকো জাফরান কালি তো আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, একটি গোপন বিষয়, সেটি হলো আপনারা বশীকরণ কাজ যেটাই করেন না কেন, যদি আনারের ডালের কলম তৈরি করে সেটা দিয়ে কাজ করতে পারেন, কাজগুলি খুব দ্রুত হয় আর কোনো কাজ মিস হয় না। এখন আমাদের দেশে আনারের ডালের কলম আমরা চিনি না, অনেকে চিনলেও পরিশ্রমের জন্য কাজ করি না এটা দিয়ে, ঠিক আছে? কারণ এটা দিয়ে পরিশ্রম হয়। আপনারা কাজ করেন কি দিয়ে জানেন? যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন বর্তমানে যে তান্ত্রিক কবিরাজ আছে তারা কাজ করে, এই যে দেখেন আমার হাতে একটি কলম আছে, এই যে এই শীষ পেন, এটার দাম 5 টাকা মাত্র। দাম কত? 5 টাকা। আর এটার ভিতর আছে লাল রঙের কালি। এই লাল রঙের কালি দিয়ে তারা কাজ করে, এটা দিয়ে তারা কাজ করে, যার কারণে তারা কাজে কখনো সাকসেস হতে পারে না, আর কখনো পারবে না। কেন পারবে না জানেন? এই কালি দিয়ে কাজ করলে কোনোদিনও কাজ পরিপূর্ণতা হবে না। আপনারা তান্ত্রিকের কাছে যান, কবিরাজের কাছে যান, এই কলম দিয়ে তারা কাজ করে, এই কালি দিয়ে কাজ করে আপনাদেরকে লিখে দেয়, সেই লেখায় কোনো কাজ হয় না। আপনারা কাজ করবেন মেশকো জাফরান কালি দিয়ে। মেশকো জাফরান কালি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। ওটা ওই আনারের ডালটা সরু করে 8 আঙ্গুল ডাল নেবেন। 8 আঙ্গুল ডাল নিয়ে সেটাকে সুন্দর করে সরু করে কলম তৈরি করবেন। ওই ডালে ডুবিয়ে তারপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনারা ভোজ্যপত্রের উপরে। ভোজ্যপত্র যদি আপনারা ম্যানেজ করতে না পারেন, সাদা কাগজের অঙ্কন করবেন। এখন বলতে পারেন যে গুরুজি, এই যন্ত্রটি ভোজ্যপত্রের উপরে আমরা অঙ্কন করব বা সাদা কাগজে অঙ্কন করব এই আনারের ডালের কলম দিয়ে। হ্যাঁ, তো এরপরে যন্ত্রটি কি হবে? এরপরে যন্ত্রটি আপনি কি করবেন? এই যন্ত্রের নিচে অবশ্যই আপনি যদি প্রেমিক যদি ব্যবহার করেন, প্রেমিকার জন্য আপনি সেই আগে লিখবেন আপনার নাম, আপনার পিতার নাম, তারপরে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ঠিক আছে? আর প্রেমিকা যদি ব্যবহার করেন, প্রেমিকের জন্য আপনি লিখবেন আগে আপনার নাম, আপনার মায়ের নাম, তারপরে ওই ছেলের নাম, ছেলের বাবার নাম। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি আপনারা প্রয়োগ করেন, স্ত্রী যদি এই কাজটি করেন, আগে লিখবেন আপনার স্বামীর নাম, স্বামীর বাবার নাম, পরে লিখবেন আপনার নাম, আপনার মায়ের নাম। স্বামী যদি ব্যবহার করেন স্ত্রীর জন্য, আপনি লিখবেন আগে স্ত্রীর নাম, তারপরে তার মায়ের নাম, এরপরে লিখবেন আপনার নাম, আপনার বাবার নাম, ঠিক আছে? এটা হলো নাম লেখার নিয়ম। প্রত্যেকটা যন্ত্রে নাম লেখার এরকমই নিয়ম থাকে। তো এই নিয়মে নাম লিখবেন। নাম লেখার পর যন্ত্রটি প্রস্তুত হয়ে গেল পুনরায়। তো এইখন আর একটা কথা রয়ে গেল, এই যন্ত্রটি আপনি প্রস্তুত করলেন পুনরায়, তো সেই ক্ষেত্রে এই যন্ত্রটি যে প্রস্তুত করলেন, দিনের ব্যাপার আছে এখানে। অবশ্যই প্রস্তুত করার যে দিনটি, সেটি কবে? এই যে বললাম অমাবস্যার কথা, আজকে বললাম যে অমাবস্যার এই কাজটি, পাওয়ারফুল কাজটি অমাবস্যার রাতেই করতে হয়। যার কারণে এই অমাবস্যার পরে কাজ করেছি, তো সেই কাজটি আপনাদেরকে দিলাম। যে কাজটি করেছি সেটি আপনাদের হাতে তুলে দিলাম। এই অমাবস্যার রাতে এই কাজটি করতে হয়। তো এই কাজটি, যন্ত্রটি যখন অঙ্কন করা হবে, তখন ছোট্ট একটি এসএম আপনাদের পাঠ করতে হবে। এই এসএমটি আমি দুঃখজনক বিষয়, আমি আপনাদেরকে দিতে পারলাম না, দিতে পারলাম না। এটি আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সেটি হলো একটি এসএম, এটার নাম হলো একটি সূরা, ঠিক আছে? সূরা কুরাইশের, এই যে সূরা কুরাইশ বলেছি আপনাদেরকে, এই সূরা কুরাইশ আপনারা 51 বার পাঠ করবেন। 51টা ফুঁক দিবেন এই যন্ত্রের উপরে। তো 51 বার পাঠ করে 51টা ফুঁক এই যন্ত্রের উপরে দিয়ে আপনারা ওই রাত্রে এই যন্ত্রটি যেই কোনো গাছে, মনে রাখবেন, যে কোনো গাছের ডালে আপনারা লাল সুতা দিয়ে ওটাকে সুন্দর করে আপনারা বেঁধে, লাল সুতা দিয়ে ওই যে কোনো গাছে ঝুলিয়ে দিয়ে আসবেন। তবে মনে রাখবেন একটা ডাল যেন হয়, গাছে যেন একটা ডালেই হয়। যেমন একটা গাছে তো একটা ডাল হয় না, অনেক ডাল হয়। তো আপনি যে ডালের সাথে বেঁধে দিচ্ছেন সেটা যেন একদিকে একা থাকে, যে ওই আপনি যে তার নকশাটা বেঁধেছেন গাছের সাথে, সেটা যেন দোলতে থাকে বাতাস। এরকম যেমন ডালের সাথে আপনি বেঁধে দিবেন, সেটা বাতাসের যেন দোলে, কোনোটার সাথে না লাগে। তো এইভাবে যদি আপনি কাজটি করে দিতে পারেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো
গ্যারান্টি দিয়ে বলতে পারবো 72 ঘন্টার ভিতর আপনার কাজ সাকসেস হবে হবে হবে, কোনো মিস নেই। কাজ করে দেখুন, আগুনের মতন কাজ করবে। এগুলি কাজ আপনাদের হাতে তুলে দিলাম, একটি পাওয়ারফুল কাজ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনাদের কি প্রয়োজন অবশ্যই কমেন্টে লিখবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।